হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগতম আমাদের ডেইলি ভোকাবুলারির আরেকটি নতুন এপিসোডে। যারা খুব সহজেই ভোকাবুলারি শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে অ্যাবারেশন। অ্যাবারেশন শব্দটা তো হচ্ছে অস্বাভাবিক, বিকারগ্রস্ত, বিপদগমন। অর্থাৎ যদি এটা আমরা ইংলিশ মিনিংটা দেখি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। অর্থাৎ ডিভিয়েটিং ফ্রম হোয়াট ইজ নর্মাল অর ডিজায়ারেবল, নট টিপিক্যাল। অর্থাৎ যেটা স্বাভাবিক না, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক। অর্থাৎ আমরা যেটা অস্বাভাবিক বলে থাকি, যেমন আপনারা পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে একটা স্নেক যার কিন্তু 5টা মাথা, যেটা সম্পূর্ণ একটা অ্যাবারেন্ট স্নেক। সো আমরা বলতে পারি আই হ্যাভ নেভার সিন এ মাল্টি হেডেড অ্যাবারেন্ট স্নেক। সো আমরা সিনোনিমস দেখতে পারি ডিভিয়েশন, অ্যানোমালি, ডাইভারজেন্স, অডিটি অ্যান্ড অ্যাবনর্মাল আমরা বলতে পারি। সো অ্যাবারেশন শব্দের অর্থ হচ্ছে অস্বাভাবিক কোনো কিছু। সো আমাদের সেকেন্ড যে শব্দটা সেটা হচ্ছে ব্রোবিটিং। ব্রোবিটিং শব্দটি এসেছে ব্রোবিট থেকে। অর্থাৎ ব্রোবিটিং শব্দের অর্থ হচ্ছে ভয় দেখানো, চোখ রাঙানো, তর্জন গর্জন করা। অর্থাৎ মিনিংটা যদি দেখি তাহলে হবে টু বুলি ইন অ্যান ইন্টিমিডেটিং ওয়ে। অর্থাৎ আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্পের যখন সেক্স স্ক্যান্ডাল বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পায় তখন কিন্তু তিনি অনেক ব্রোবিটিং হয়ে যায়। অর্থাৎ পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে একজনকে ব্রোবিটিং করছে। অর্থাৎ আমরা একটা সেন্টেন্সে যদি দেখি তাহলে হবে ডোনাল্ড ট্রাম্প ইজ ব্রোবিটিং দ্য ওম্যান আফটার দ্য লিকেজ অফ সেক্স স্ক্যান্ডেল। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ওই মহিলাকে চোখ রাঙাচ্ছে যখন তার সেক্স স্ক্যান্ডেলটা বিভিন্ন জায়গায় প্রকাশ পায়। সো ব্রোবিটিং এর কিছু সিনোনিমস ইন্টিমিডেট, বুলি, হেক্টর, কাউ। আমাদের থার্ড যে শব্দটা সেটা হচ্ছে ক্যাপিসুলেট। ক্যাপিসুলেট শব্দের অর্থ হচ্ছে শর্ত সাপেক্ষে আত্মসমর্পণ করা। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যখন শত্রুপক্ষ হেরে যায় তখন যে আত্মসমর্পণ করে সেটাকে আমরা ক্যাপিসুলেটের মাধ্যমে বলতে পারি। অর্থাৎ মিনিংটা হবে টু সারেন্ডার আন্ডার সার্টেন টার্মস। পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে একদল সৈন্য আর এক দল সৈন্যের কাছে আত্মসমর্পণ করছে, অর্থাৎ ক্যাপিসুলেট করছে। সো আমরা সেন্টেন্সে যদি দেখি দ্য সোল্ডার্স হ্যাড নো অল্টারনেটিভ বাট টু ক্যাপিসুলেট টু দেয়ার এনিমিজ। অর্থাৎ সৈন্যদের কোনো উপায় ছিল না আত্মসমর্পণ করা ছাড়া তাদের শত্রুর কাছে। অর্থাৎ আমরা সিনোনিমস দেখতে পারি সারেন্ডার, গিভ আপ, এল্ড, কনসিড ডিফিট, গিভ আপ ইন দ্য স্ট্রাগল। এভাবে আমরা ক্যাপিসুলেট শব্দটা মনে রাখতে পারি। সো আমাদের চতুর্থ যে শব্দটা সেটা হচ্ছে ডিলিউড। ডিলিউড শব্দের অর্থ উদ্দেশ্যমূলকভাবে কাউকে প্রতারিত করা, বিভ্রান্ত করা, দ্বিধায় ফেলানো। অর্থাৎ আমরা ইংলিশ মিনিংটা যদি দেখি তাহলে হবে মেক বিলিভ সামথিং দ্যাট ইজ নট ট্রু। অর্থাৎ কোনো কিছু অসত্য যেটাকে সত্য বলে চালানো। সো আমরা পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি আরেকজনকে প্রতারিত করার চেষ্টা করছে, অর্থাৎ ডিলিউড করার চেষ্টা করছে। সো আমরা একটা সেন্টেন্সে যদি ইউজ করি তাহলে হবে সুমন ওয়াজ অ্যাবল টু ইজিলি ডিলিউড দ্য ইনোসেন্ট বয়। অর্থাৎ সুমন খুব সহজেই সহজ সরল ব্যক্তিটিকে প্রতারিত করতে পেরেছিল। সো আমরা কিছু সিনোনিমস দেখতে পারি ডিসিভ, হুড উইঙ্ক, ডিউপ অ্যান্ড বিগাইল। সো এইভাবে আমরা ডিলিউড শব্দটা মনে রাখতে পারি। সো আমাদের লাস্টে যে শব্দটা সেটা হচ্ছে এভেনেসেন্ট। এভেনেসেন্ট শব্দের অর্থ হচ্ছে যেটা ক্ষণস্থায়ী, বিলীয়মান। অর্থাৎ খুব অল্প সময়ের জন্য যেটা স্থায়ী হয় সেটা বলা হয় এভেনেসেন্ট। আমরা বলতে পারি লাস্টিং ওনলি ফর এ ভেরি শর্ট টাইম। অর্থাৎ আমরা যেটা সেন্টেন্স ইউজ করি তাহলে হবে রেইনবো আর এভেনেসেন্ট বিকজ দে ডোন্ট স্টে অ্যারাউন্ড ফর এ লং পিরিয়ড অফ টাইম। অর্থাৎ রেইনবো অর্থাৎ যে রংধনু এবং আমাদের আগরবাতির যে ধূপ সেটা কিন্তু খুব বেশি সময়ের জন্য থাকে না, এটা খুব শর্ট টাইমের জন্য থাকে। আমরা রংধনু কিন্তু খুব শর্ট টাইমে দেখতে পারি। এভাবে আমরা এভেনেসেন্ট শব্দটা মনে রাখতে পারি। এরপর আমরা কিছু সিনোনিমস দেখতে পারি এফিমেরাল, ফ্লেটিং, ট্রানজিটরি, ট্রানজিয়েন্ট, ইভ্যাপোরেটিং। এগুলো হচ্ছে এভেনেসেন্ট শব্দের সিনোনিমস। তো এইভাবে আমরা খুব সহজেই এই 5টি শব্দ মনে রাখতে পারবো ইনশাল্লাহ। সো আমাদের এই ভোকাবুলারি টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।